废寝忘食，为生计奔走四方。 চীনের কিশিন নামের এক মা তার সন্তানকে নিজ হাতে একটি ব্যাগ তৈরি করে দিয়েছিলেন। সেখানে লেখা ছিল 3টি চীনা অক্ষর, যার বাংলা করলে দাঁড়ায় মায়ের হৃদয়। তখন মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবের সময় সেই সন্তানটিকে পাঠানো হয়েছিল চীনের প্রত্যন্ত এলাকায় কৃষকদের কাছ থেকে কাজ শেখার জন্য। সেখানে 7 বছর থাকতে হয় তাকে। সে সময় মায়ের বানানো ব্যাগটিই ছিল সেই সন্তানের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সেই সন্তানটি আজকের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের একজন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মা কিশিন গড়ে তুলেছেন এমন এক সন্তানকে যিনি আধুনিক চীনকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শি জিনপিং এর হৃদয় জুড়ে আজও তার মা আছেন আসন গেড়ে। শির জন্ম 1953 সালে চীনের বেইজিংয়ে। তার জীবন জুড়ে মায়ের প্রভাব স্পষ্ট। মা কিশিন জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। যুদ্ধে ভূমিকা রেখে মা কি তার সন্তানদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। 1966 সালে চীনে শুরু হয় সাংস্কৃতিক বিপ্লব। সে সময় শহুরে শিক্ষিত তরুণদের বাধ্যতামূলক গ্রামীণ এলাকায় পাঠানো হতো কৃষকদের কাছ থেকে কাজ শেখার জন্য। 1969 সালে 15 বছর বয়সী শিকে পাঠিয়ে দেওয়া হয় চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের ছোট গ্রাম লিয়াংজিয়াহেতে। সে সময় মা কিশিন ছেলের শির জন্য নিজ হাতে একটি ব্যাগ তৈরি করেন। ব্যাগের মোটা কাপড়ে লাল সুতোয় লিখে দেন 3টি চীনা অক্ষর, যার বাংলা অর্থ মায়ের হৃদয়। 7 বছর ধরে গ্রামে কৃষকদের সাথে কাজ করার সময় শির কাছে সবসময় এই ব্যাগটি ছিল। সেখানকার কঠিন জীবনে শির মানসিক অবস্থা আরও দৃঢ় হতে থাকে। সে সময় তিনি জনগণকে ভালো কাজ করার লক্ষ্যও নির্ধারণ করে দেন। 5 কিংবা 6 বছর বয়সে শি জিনপিং এর মা তাকে উইএফের একটি কার্টুন বই কিনে দিয়েছিলেন। উইএফে ছিলেন দক্ষিণ সং রাজবংশের একজন দেশপ্রেমিক সামরিক কমান্ডার। দেশের প্রতি নিষ্ঠার কথা মনে করিয়ে দেওয়ার জন্য উইএফির মা তার পিঠে 4টি চীনা শব্দের ট্যাটু এঁকে দিয়েছিলেন, যার বাংলা অর্থ হলো পূর্ণ আনুগত্যের সাথে দেশের সেবা করো। তখন থেকেই শি এই 4টি অক্ষর তার জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছেন। চরম ব্যস্ততার মধ্যেও শি সময় পেলেই মায়ের সাথে সময় কাটানোর চেষ্টা করেন। 2001 সালে শি পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাকে ফোন করে বলেছিলেন সরকারি দায়িত্বের কারণে সে বছর বসন্ত উৎসবে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। উত্তরে মা কি বলেছিলেন, তুমি ভালোভাবে কাজ করলে সেটি হবে তোমার মা বাবার প্রতি সবচেয়ে বড় কর্তব্য। শি সবসময় পারিবারিক বন্ধনের গুরুত্বের উপর জোর দেন। 2017 সালে বসন্ত উৎসবের সমাবেশে শির কথাগুলো কোটি মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল। তিনি বলেছিলেন মানুষ কাজের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে, কিন্তু প্রকৃত মানবিক সম্পর্কের কথা ভুলে যাবেন না বা দূরত্বকে সেই সম্পর্ক ছিন্ন করতে দেবেন না।